আলাইকুম। লার্ন উইথ হোসেন সাইফে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। পর্ব 6 আজকে আমরা ক্লাস 7-এর অনুশীলনী 7 পয়েন্টের ক্লাস যে 3টে অঙ্ক বাকি ছিল সেই 3টে অঙ্ক আমরা আজকে করাবো। 15, 19 আর 20, ঠিক আছে? 15, 19 and 20 নাম্বার। তো এগুলো এক এক রকমের অঙ্ক, হ্যাঁ। তো 15 নাম্বারটা আগে দেখুন, আমাদের দেওয়া আছে 3y plus 1 divided by 5 equal to 3y minus 7 divided by 3. তো এখানে ফার্স্ট আমাদের আর গুণ করতে হবে, আর গুণন করা লাগবে, অর্থাৎ ক্রস গুণ করতে হবে, ঠিক আছে? ক্রস গুণ অর্থাৎ আমাদের কী হবে, এটার সাথে এটা গুণ হবে, হ্যাঁ, আর এটার সাথে আমাদের কী হবে, এটা গুণ হবে। তাহলে দেখুন 3 দ্বারা এটাকে আমি গুণ করেছি, ওকে, আর 5 দ্বারা কী হয়েছে, এটা গুণ হয়েছে। এবং এই যে রাশিটাকে, যেহেতু এখানে ভেতরে কি দ্বিপদী রাশি, তাই এটাকে ব্রেকেটে রাখা লাগবে আমাদের, ঠিক আছে? এগুলোকে আমাদের ব্রেকেটে রাখতে হবে। এরপর যেটা করতে হবে, বন্টন বিধি অনুসারে আমাদের যেটা করতে হবে, ব্রেকেট খুলে দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? 3 3 9y, 3 1 3, ঠিক সেম এখানেও 3 5 15y মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 5 35, ওকে। তো আমাদের হয়ে গেল। এরপর প্রতিসাম্য বিধি অনুসারে আমাদের কি করতে হবে, যে ওয়াইয়ের যে সংখ্যাটা বড় সেই পাশটাকে আমাদের আগে লিখতে হবে, অর্থাৎ বাম পাশে লিখতে হবে, এবং যেটা বাকি থাকবে সেটা কি ডান পাশে লিখতে হবে, অর্থাৎ কি এটা উল্টাই দিতে হবে। তাহলে এখানে দেখুন 9y 15y, কোনটা বড়, 15yটা বড়, তাহলে এটাকে আমরা এই পাশে লিখেছি আর এটাকে আমরা এই পাশে লিখি, ঠিক আছে? উল্টে দিয়েছি, হ্যাঁ। এরপর যেটা করা লাগবে আমাদের পক্ষান্তর করে, অর্থাৎ ওয়াইগুলোকে এক পাশে করবো আর সংখ্যাগুলোকে এক পাশে করবো। তো আমরা করেছি, তারপর 15y থেকে 9y গেলে হ্যাঁ কত হয়, 6y ইকুয়াল টু 35-এর সাথে 3 যোগ করলে কত হয়, 38। এরপর আমরা যা করবো, 6 দ্বারা ওই অঙ্ককে আমরা ভাগ করবো, যেহেতু ভাগ করবো, করলে দেখুন 6 কাটা চলে যায় ওয়াই, এবং এখানে 6 আর 38 2 দ্বারা যায়, ঠিক আছে? দুইটা আমাদের কী দ্বারা যাচ্ছে, 2 দ্বারা আমাদের ভাগ যায়। দেখুন 19 দুগুণে 38, 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে 19/3। সুতরাং অ্যান্সার এটাই আমার, সুতরাং সমাধান y = 19/3, ঠিক আছে? এবার আমরা 19-এ যাবো, ঠিক আছে? 19-এ অঙ্ক করার পরে সহজ, 20 নাম্বার 20 নাম্বারটাও সহজ, ঠিক আছে? তো 19-এ ফার্স্টে আমাদের যেটা অঙ্ক দেওয়া ছিল, ফার্স্ট আমাদের কী হতো, ব্রেকেট খুলে যাবে, খুলে কী হবে, গুণ হবে, অর্থাৎ বন্টন বিধি হবে, দেখছেন? আমরা বন্টন বিধি অনুসারে আমরা সাইড লিখেছি। তো দেখুন এই যে 3 7 21 প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণে 14y প্লাস 5y প্লাসে মাইনাসে মাইনাস, 5 1 5, ঠিক আছে? ইকুয়াল 34, ঠিক আছে? এরপর দেখুন এখানে এখানে যোগ বিয়োগ আছে, যোগ বিয়োগটা আমরা করবো। -14y থেকে প্লাস 5y বিয়োগ করলে হয়, যোগ বিয়োগ করলে হয় -9y, আর 21 থেকে -5 বিয়োগ করলে হয় +16 ইকুয়াল টু 34। এরপর কী হবে, এই 16টা ওই পাশে চলে যাবে, অর্থাৎ পক্ষান্তর করে হবে, ওকে। তো এই +16টা এই পাশে গিয়ে -16 হয়ে গেছে। এরপর কী হয়েছে, যোগ বিয়োগ করে 18 পেয়েছি আমরা। এরপর আমরা কী করবো, ওই পক্ষকে যেহেতু ওয়াই সামনে 9 আছে, 9 ধারা কী করবো, শুধু 9 ধারা আমরা গুণ করবো, 9 ধারা ভাগ করবো, ঠিক আছে? ভাগ করলে এই 9 কাটা যাচ্ছে, থাকছে -y, 9 1 9, 9 2 18, 2 পাচ্ছি। কারণ আমাদের কী করতে হবে, ওয়াই সামনে মাইনাসটাকে বাদ দিতে হবে, তাই -1 দ্বারা ওই পক্ষকে গুণ করতে হবে। করলে আমরা কী করবো, অ্যান্সার পেয়ে যাবো ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস, ওয়াই ইকুয়াল টু প্লাসে মাইনাসে মাইনাস, 2 1 2। সুতরাং সমাধান y = 2, 20। তাহলে সমাধান y = -2, ওকে, ঠিক আছে? এরপর আসবো আমরা 20-এ। তো 20 নম্বর অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, লেখা আছে z - 1 ইন্টু z + 2 ইকুয়াল টু z + 4 ইন্টু z - 2। এখানে আমাদের কী করতে হবে, বন্টন বিধি অনুসারে ফার্স্টে এই z দ্বারা আমি কী করব, এই দুটোকে ফার্স্টে আমরা গুণ করবো। তাহলে তখন z মিলে হবে z², ঠিক আছে? z গুণ করলে, যদি আমরা গুণ করি তাহলে কী হবে, z এর উপর একটা স্কোয়ার হবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, ঠিক আছে। এরপর এই z এর সাথে 2 গুণ করলে কী হবে, 2z। তাহলে লিখবো আমরা এই যে প্লাসে প্লাসে প্লাস 2z, তাহলে z দ্বারা এই দুটো শেষ। এখন হচ্ছে -1, -1 দ্বারা সেম কী হবে, এই দুটো আমাদের কী হবে, গুণ হবে। প্রথমে প্লাসে মাইনাসে মাইনাস, z প্লাসে মাইনাসে মাইনাস, 2 1 2। তাহলে এই পাশটা আমরা যেভাবে করেছি ঠিক এই পাশটা আমাদের কি সেভাবেই আমাদের হবে। z দ্বারা এই দুটো গুণ করবো, তাই z মিলে z²
প্লাসে মাইনাসে মাইনাস 2z প্লাস 4 দ্বারা যেহেতু করবো প্লাস আগে লিখবো 4z প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে 8। এটা হচ্ছে বর্গের বিধি অনুসারে। এরপর এখানে আমাদের কিছু যোগ বিয়োগ আছে, সেটা করে ফেলি। জেড স্কোয়ার লিখবো, 2z থেকে মাইনাস জেড গেলে কত হয়, জাস্ট প্লাস জেড -2। এরপর জেড স্কোয়ার লিখলাম। দেখো এখানে সংখ্যা বড় কোনটা, -2z বলো না 4z বড়, অবশ্যই 4z বড়। প্লাস আগে লিখেছি, 4z থেকে 2z বিয়োগ করলে হয় +2z, ওকে, তাকে -z। এরপর আমরা যেটা করবো, জেডগুলোকে এক পাশে দেবো আর সংখ্যাগুলোকে এক পাশে দেবো। তাহলে দেখুন এখানে যা ছিল আমরা তা লিখছি, লেখার পর এইখানে এইটা এই পাশে গিয়ে মাইনাস হয়ে গেছে, ঠিক এটাও এই পাশে গিয়ে মাইনাস হয়ে গেছে, ইকুয়াল টু -8 -2 এদিক গিয়ে +2 হবে। আবার লিখব সাইডের পক্ষান্তর করে। এরপর দেখুন প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার চলে যায়, ঠিক আছে, একটা প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে, আরটা মাইনাস জেড স্কোয়ার চলে যায়, অর্থাৎ নাই, ওটা চলে যাবে। এখানে সংখ্যা বড় কোনটা, 1z বড়, এটা কিন্তু প্লাস জেড মানে কি 1z -2z, তাহলে টুটা যেহেতু বড়, সামনে চিহ্ন মাইনাস, তাহলে লিখবো আমার মাইনাস। তাহলে 2z থেকে একটা জেড বিয়োগ করলে কত হয়, একটা জেড, জেড, ক্লিয়ার বিষয়টা, অর্থাৎ আমরা -z পেলাম, ইকুয়াল টু এখানে যোগ বিয়োগ করলে হবে -6। মাইনাসগুলো বাদ দেওয়ার জন্য আমাদের কী করতে হবে, উপকে -1 দ্বারা গুণ করবো, ঠিক আছে, তাহলে গুণ করলে -মাইনাসে প্লাস জেড -মাইনাসে +6। সুতরাং সমাধান z = 6। তাহলে আমাদের অনুশীলনী 7.1 শেষ হয়ে গেল। তো আশা করি আপনারা অঙ্ক বুঝতে পেরেছেন। কেউ কোথাও না বুঝতে পারলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মতামতগুলো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সবাইকে বলবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায়। আল্লাহ হাফেজ।